হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমি কিভাবে পনিরের পরোটা বানিয়েছিলাম। তো সেই জন্য আমি এত বড় একটা পনির নিয়েছি, প্রায় 250 গ্রামের। তো সেই পনিরটাকে আগে ভালো করে গ্রেটারে গ্রেট করে নেব। হাতে চটকালেও হয়ে যায়, তবে হাতে চটকালেও একটু তো দলা দলা ভাব থেকেই যায়। তো সেই জন্যই আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর দেখো সব কিছু কি সুন্দরভাবে গ্রেট হয়েও গেছে, আর হাত দিতেই কি ভালো লাগছে। চলো তাহলে এর মধ্যে এখন কিছু কিছু জিনিস অ্যাড করা যায়। সবার প্রথমে যেটা অ্যাড করেছি সেটা একদম ছোট্ট ছোট্ট কুচো কুচো করে ক্যাপসিকাম। তো আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপর সেরকমই ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপর এখানে দিয়ে দিব লঙ্কা কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো আমি এখানে গোটা জিরে। যখন ভাজা হবে গোটা জিরে ফ্লেভারটা তখন বেশ ভালো আসে। আর সবশেষে যেটা দিলাম সেটা হচ্ছে জিরে ধনে পাউডার। এখন সব কিছু এখন আমার হাতের মাধ্যমে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমি তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর হাতের মাধ্যমে ভালোভাবে চটকে চটকে মেখেও নিচ্ছি। আমার কেন জানি না এ সময় মনে পড়লো আমি এখানে একটা মশলা অ্যাড করতে ভুলেই গেছি। সেই মশলাটা হচ্ছে চাট মশলা। আর এই চাট মশলা না দিলে কোনো পরোটাই ভালো লাগে না। মানে চটপটা করানোর জন্য চাট মশলা কিন্তু অবশ্যই দরকার পড়ে। তো চাট মশলাটা দেওয়ার পরেও আমি আবার এটাকে ভালো করে মেখে নিলাম। আর আমি কিন্তু আগে থেকে আটাটা মেখেই রেখেছিলাম। এই যে আটাটা মাখা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম নর্মাল, মানে কোনো রকম কোনো ময়ম দেয়নি, কোনো তেল নুন চিনি কিচ্ছু না। একদম সামান্য একটু নুন দিয়ে যেভাবে আমরা রুটি খাওয়ার জন্য আটা মাখি একদম সিম্পল সেভাবেই মাখানো হয়েছে। এবারে একটা বড় করে আটার ডো নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে আমি পনিরের সেই পুরটাকে ভরে দিলাম। ভরে আর কি একটা বড় করে ডো বানানো হয়ে গেল। এবার এটাকে ভালো করে খুব আস্তে আস্তে করে ভাবে বেলতে হবে, কেননা একটু বেলা এদিক ওদিক হলে আবার চারিদিকটা হয়তো ফেটে যাওয়ার চান্স থাকে। তো এভাবেই এক এক করে আমি ডো রেডি করে নিয়ে বেলে রেডি করে নিয়েছি, কেননা ওই একটা ভাজবো একটা বেলবো এরকম করতে গেলে আমার দুটোই খারাপ হয়ে যায়। সেই জন্য আমি আগে বেলে নিই, তারপরে আমি আমার মতো করে ভাজতে থাকি। আর এই যে দেখো আমার কিন্তু সবগুলো বেলা হয়ে গেছে, এবারে আমার ভাজার পালা। তো দেখো এবার আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে একদম পুরো লাল লাল করে ভেজে নেব। আর কি হয়েছে বলো তো, এখনকার স্কুলে না বাইরের কোনো টিফিন দিতে না করেছে বাচ্চাদের, যেমন কেক, চকলেট বিস্কুট, ক্রিম বিস্কুট। তো সেই জন্যই ছেলেকে এমনভাবে পরোটা বানিয়ে তাকে আগে থেকে প্র্যাকটিস করানো হচ্ছে যে সে যেন স্কুলে এরকম টিফিন খেতে পারে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পরোটাগুলো প্রায় সব ভাজা হয়ে গেল। আর এটার সঙ্গে না কিচ্ছু লাগে না, একটু সস বা মেয়োনিজ দিয়ে খুব ভালোভাবে খাওয়া যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।